এই পৃথিবীতে অনেক রাজা এসেছে, অনেক নেতা এসেছে, কিন্তু এমন একজন মানুষ এসেছেন যিনি রাজা ছিলেন না, কিন্তু কোটি মানুষের হৃদয়ের রাজা। তিনি যুদ্ধ করেছেন কিন্তু দয়া ভোলেননি। তিনি ক্ষমতা পেয়েছেন কিন্তু অহংকার করেননি। তিনি অপমানিত হয়েছেন কিন্তু বদলা নেননি। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শুনব তার জীবনের সেই গল্প, যে গল্প মানুষের জীবন বদলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পৃথিবী ছিল অন্ধকারে ভরা। আরব সমাজে মেয়ে শিশু জন্মালে জীবন্ত কবর দেওয়া হতো। শক্তিশালী দুর্বলকে দমন করত। মূর্তি পূজা ছিল সাধারণ বিষয়। মদ, জুয়া, ব্যভিচার ছিল সমাজের অংশ। ঠিক সেই সময় আল্লাহ সিদ্ধান্ত নিলেন মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য একজন রহমতের নবী পাঠাবেন। 570 খ্রিস্টাব্দ, মক্কা নগরী। একটি ঘরে জন্ম নিলেন এক শিশু, যার বাবা আগেই ইন্তেকাল করেছেন। নাম রাখা হল মুহাম্মদ, অর্থ প্রশংসিত। শৈশবেই তিনি হারালেন বাবা, মা আমিনা 6 বছর বয়সে, দাদা আব্দুল মুত্তালিব। তিনি এতিম ছিলেন, যাতে আল্লাহ আমাদের শেখান এতিম হওয়া দুর্বলতা নয়। যৌবনে তিনি ব্যবসা করতেন। লোকেরা তাকে ডাকত আল আমিন, বিশ্বাসযোগ্য, আর সাদিক, সত্যবাদী। একবার কাবা পুনর্নির্মাণের সময় কালো পাথর বসানো নিয়ে ঝগড়া শুরু হয়। সবাই রাজি হল যে প্রথম প্রবেশ করবে সে সিদ্ধান্ত দেবে। প্রথম প্রবেশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাদরে পাথর রেখে সব গোত্রকে একসাথে ধরতে বললেন। একটি সিদ্ধান্ত রক্তপাত বন্ধ করল। 40 বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যান করতেন। একদিন হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম বললেন, পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। 3 বার বলার পর নাজিল হল, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক। এই মুহূর্তে শুরু হল ইসলামের যাত্রা। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে, অন্যায় ছেড়ে ন্যায়ের পথে। কিন্তু কুরাইশরা শুরু করল উপহাস, নির্যাতন, বয়কট। তার প্রিয় স্ত্রী